ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া এবং ইরানে হামলায় বাধা দেয়ায় বিশ্ব মোড়ল আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের তোপের মুখে পড়ে স্পেন। তবে অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক চাপ উপেক্ষা করে নিজের শক্তিতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনাকে হারিয়ে অনন্য ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলল নিপীড়িত গাজাবাসীর অকৃত্রিম বন্ধু স্পেন। পুরো স্টেডিয়াম যখন কাঁপছে বিজয়ের উল্লাসে, ঠিক তখনই হাঁটু গেড়ে বসে পড়লেন স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল। মাথা নিচু, দুই হাত আকাশের দিকে, ঠোঁটে নীরব মোনাজাত। কি প্রার্থনা করছিলেন এই তরুণ মুসলিম ফুটবলার? বিশ্বজয়ের আনন্দ, নাকি নিপীড়িত মানুষের জন্য কোনো আরতি? যে ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আলোচনার ঝড় তুলেছিলেন, সেই ইয়ামালের নেতৃত্বেই আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা স্পেন জিতে নিল বিশ্বকাপ। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ট্রফি তাদের হাতে তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফুটবলের এই রাতটাই শুধু একটি ফাইনাল ছিল না, ছিল বিশ্ব রাজনীতি ও ইতিহাসের বিস্ময়কর এক মঞ্চ। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন। আর এই জয়ের পর মাঠে দেখা গেল এমন কিছু দৃশ্য যা ফুটবলের সীমানা ছাড়িয়ে আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট শেষে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে দুই হাত তুলে মোনাজাত করলেন আল্লাহর দরবারে। কিছুক্ষণ পর দুই হাত দিয়ে মুখ ঢেকে আবেগে স্থির হয়ে থাকেন তিনি। বিশ্বজয়ের আনন্দে তার চোখে মুখে তখন কৃতজ্ঞতা আর আবেগের ছাপ স্পষ্ট। ইয়ামালকে খুব বেশি ধর্মচর্চাকারী হিসেবে দেখা না গেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে একাধিকবার। এই বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করার পর সিজদায় লুটিয়ে পড়েছিলেন তিনি। আর এবার বিশ্বকাপ জয়ের পরও একইভাবে স্রষ্টাকে ধন্যবাদ জানান স্পেনের এই তরুণ ফুটবলার। তবে ইয়ামালের নাম শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই আলোচনায় আসেনি। গত মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় খোলা বাসের বিজয় মিছিলে তিনি ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন। বার্সেলোনার রাস্তায় লাখো সমর্থকের সামনে সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ঘটনাটি রাজনৈতিক বিতর্ক তৈরি করে, এর সমালোচনা করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পাশে দাঁড়িয়ে বলেন, একটি পতাকা দিয়ে মানবিক সহমর্মিতা প্রকাশ করাকে ঘৃণা ছড়ানো বলা যায় না। এমন এক সময়ই স্পেন